গণতন্ত্র হচ্ছে মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক ব্যবস্থা, আর ইসলাম হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক ব্যবস্থা। তো আপনি যখন আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক ব্যবস্থাকে আপনি যখন মাইনা নিলেন, এটাকে যখন আপনি গ্রহণ করে নিলেন, তাহলে তো আপনি আর তৌহিদে থাকলেন না ভাই। তৌহিদের মূল দাবিটাই তো আপনি আপোষ করে ফেললেন। তো এই যে তৌহিদের প্রশ্নে আপোষ করে আপনারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, এটা করার জন্য কত রকমের রাজনৈতিক কূটকৌশল, কত রকমের যে আপনাদের মানে ডিপ্লোমেসি, কত রকমের যে কৌশল টৌশল আপনারা করতেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত সহজ সিম্পল প্রস্তাব দিছে, এত কৌশলেরও কোনো প্রয়োজন পড়ে নাই, কোনো ডিপ্লোমেসি না, কোনো ভণ্ডামি না, কোনো প্রতারণা না, কারোর সাথে কোনো মিথ্যা কথা বলারও প্রয়োজন নাই, কোনো প্রার্থী দেওয়ার দরকার নাই, জনমত তৈরি করার দরকার নাই, ভোটের বাক্স বসানোর দরকার নাই, সরাসরি ডিরেক্ট প্রস্তাব যে খালি আপনি তৌহিদের কথাটা বললেন না, আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব, আপনি আরবের বাদশাহ হয়ে যাবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রত্যাখ্যান করলেন। আর আপনারা ওই তৌহিদের প্রশ্নে আপোষ করিয়া তারপরে কত কষ্ট মষ্ট করে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। কিন্তু ভাই, এটা তো রাসূলুল্লাহর সুন্নাহ না।